এমনকি একদিন আমার বাবা আমাকে বলছিলেন যে খেলাধুলা করতে যেতে ইচ্ছা করছে। আমি বললাম যে হ্যাঁ। ওই জায়গাটাতে আমি খেলছিলাম ক্রিকেট, অবশ্যই ক্রিকেট। তো খেলতে খেলতে শুনলাম যে বাসায় আমার বাবা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ওই দিন বুঝে আসবে উজুর মর্যাদা কত। নামাজে আর উজুতে যেই জায়গায় ব্যবহার হতো সমস্ত জায়গার থেকে নূর ফুটা বাহির হবে। الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى। যেমন তার দুনিয়ার জিন্দেগি ছিল তেমন তার মৌত হয়েছে, তেমন তার মৌত হয়েছে। গান শুনতে শুনতে সে চলছিল আর গান শুনতে শুনতে তার মৌত হলো। এবার বলেন তো দেখি, তাকে কাল হাসুরের দিন কি কোরআন তেলাওয়াত অবস্থা উঠবে নাকি গান অবস্থা উঠবে? বলেন, তুমি জানো না তোমার মৌত কখন? পৃথিবীর কেউ জানে না তার মৌত কখন। সুতরাং তোমার মৌতটা যেন এমন না হয় মৌতের পরে এমন রেকর্ড তোমার দুনিয়াতে থাকবে যে রেকর্ডের কারণে তুমি কবরে শুয়ে শুয়ে গুনাহ পাবা। এমন রেকর্ড যেন তোমাদের না থাকে। আমাদের এমন সতর্ক হওয়া দরকার আছে কিনা বলেন? এমন একটা সময় আসবে আমি মামুনুল হক এই ভূপৃষ্ঠে থাকবো না। আমাদের পরবর্তী সন্তান যারা আছো তোমরা শপথ নিয়ে বাড়িতে ফিরবে। তোমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শামসুল হক ফরিদপুরীর মতো যখনই দেখবে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেউ বিসৎকার করছে, আল্লাহর আইনকে কেউ অসম্মান অপমান করবার চেষ্টা করছে, জান কোরবান দিয়ে সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার চেষ্টা করবে। নবীজি কথা বলছে, উম্মত চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া নাচ গান টেলিভিশন নাটক সিনেমা বিড়ি সিগারেট তুমি সব করতে থাকো, তোমার যেটা মনে করে এটা করো। হাসরের ময়দানে শুধু আমার দ্বারে আইও, আমি বেহেশতে পাঠাই দেবো। এটাই তো সুপারিশ না? বলেন বায়ানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়াত তাআ। এখন আপনারা একটা বাংলা বলাবো, আপনারাও বলবেন। সাহাবা বলেন আমরা আল্লাহ নবীর হাতে হাত রেখে বায়াত হলাম, নবীর কথা শুনবো এবং মানবো। বলেন, নবীর কথা শুনবো এবং মানবো, এরা সাহাবারা বললেন। এবার দেখেন কি কয়, ফিল ইউসরি ওয়াল উসরি। আমার অনুকূলে হলেও নবীর কথা মানবো, আমার প্রতিকূলে হলেও মানবো, আমার পক্ষে হলেও মানবো, আমার বিপক্ষে হলেও মানবো। ওয়াল মানশাতি ওয়াল মুকরাহি, সুখেও নবীর কথা মানবো, দুঃখেও নবীর কথা মানবো। ওয়ান লা নুনাজি আল আমর আহলা, যোগ্য ব্যক্তি যদি যোগ্য আসনে বসে যায় তার বিরোধিতা আমরা করব না। ওয়ান নাকুমা বিল হাক্কি হাইসু কুন্না লা নাখাফু বিল্লাহি নাওমাতা লাইম। আল্লাহর রাস্তায় হক কথা বলতে গিয়ে কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করব না। এই মর্মে আমরা আল্লাহ নবীর হাতে বায়াত হলাম। আমরা নবীর কাছে বায়াত হলাম, নবীর কথা আমরা শুনবো, নবীর কথা আমরা মানবো। তাহলে আমরা সবাই এই কথায় অঙ্গীকারাবদ্ধ, নবীর কথা শুনবো এবং নবীর কথা মানবো। তাহলে নবীরে আল্লাহ পাঠাইলেন। আবার নবী আমাদের নবুয়ত পাওয়ার পর নবী জানায়া দিলেন প্রত্যেক নবীর দুই দায়িত্ব: কল্যাণকর বিষয়ে জানায়া দেওয়া, অকল্যাণকর বিষয় থেকে সতর্ক করা। চুরি করা অকল্যাণকর, জিনা করা অকল্যাণকর, ব্যভিচার অকল্যাণকর, হত্যা অকল্যাণকর, এই সব বিষয়গুলা জানাইলেন। আবার আমরা অঙ্গীকার করলাম, হুজুর আমরা আপনার হাতে বায়াত হলাম, বায়াত হয়ে অঙ্গীকার করলাম আমরা কোনো অন্যায় কাজ করব না। সুখ এটা দুঃখের পরেই থাকে। আল্লাহ সেটআপটা এভাবেই করেছেন। দুঃখ কষ্ট বিপদ আর পরীক্ষায় মুমিন ভয় পায় না, কারণ মুমিনের হারাবার কিছু নাই, ঠিক কিনা? আমাদের জীবনে যদি বিপদ নেমে আসে আমরা কি চিন্তিত হই? কথা বলেন। আমরা তখন সবর করি, কি করি? আর সবরের সওয়াব আছে না নাই? কারণ মুমিন জানে রাত যত গভীর হয় অন্ধ
যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, মিজানে দাঁড়িপাল্লা তার জন্য পরিপূর্ণ ঘোষণা করা হবে। আসমান জমিনের মাঝখানে যত খালি জায়গা সব সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে।